ঈদযাত্রায় ঘরমুখো মানুষের পদচারণায় মুখর রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল। নদীপথে বাড়ি ফেরার খবর জানাতে এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী আলতাফ হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আলতাফ, নদীপথে ঘরে ফেরা মানুষের যে রোমাঞ্চকর অনুভূতি সেটি কিন্তু সবার মুখে আমরা চোখে মুখে লক্ষ্য করছি। কিছুক্ষণ আগে অর্থাৎ ইফতারের আগ মুহূর্তে আমরা ব্যাপক ভিড় লক্ষ্য করেছি এই সদরঘাট লঞ্চ টার্মিনালে। এই মুহূর্তে যেহেতু ইফতারের সময়, ইফতার চলছে, সবাই যে যার মতো বসে লঞ্চের ভিতরে বসেও অনেকে ইফতার সারছেন, পাশে বিভিন্ন জায়গায় বসে ইফতার সারছেন, কারণ এখন ইফতারের সময়। তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে মোটামুটি একটি ভিড় লক্ষ্য করা গেছে যাত্রীদের, ঘরমুখো মানুষের। বিশেষ করে আজকে যেহেতু লঞ্চ টার্মিনালে আনুষ্ঠানিকভাবে মূলত লঞ্চ ঈদের যে যাত্রা সেটি শুরু হলো, যদিও আগে থেকেই বেশ কিছু আগে থেকে কিন্তু যাত্রীরা যাতায়াত শুরু করেছে বলে আমরা দেখেছিলাম, এবং সেই জন্য কিন্তু আগে থেকেই টার্মিনাল এবং লঞ্চগুলো প্রস্তুত করা হয়েছিল ঈদের উপলক্ষে। আমরা যেটা জানতে পেরেছি যে আসলে রাজধানীর এই সদরঘাট থেকে মূলত 50টি রুটে যাত্রী নিয়ে 175টি লঞ্চ প্রস্তুত রয়েছে ঈদ উপলক্ষে, এবং মোটামুটি ভোগান্তিহীন এবং নিরাপদ যাত্রার উদ্দেশ্যে এবং সেটি নিশ্চিত করতে কিন্তু বন্দর কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি রেখেছিল। তারই প্রেক্ষাপটে আমরা দেখছি আজ এই ঈদ যাত্রা শুরুতেই মোটামুটি আমরা ভিড় লক্ষ্য করছি যাত্রীদের, যদিও সেটি আসলে আগের যে জৌলুস ছিল লঞ্চ টার্মিনালে সেই জৌলুস কিন্তু আর এখন নেই বলা চলে। কারণ আমরা দেখেছি যে নদীপথের যে শ্রমিকদের যে অলস সময় পার করছিলেন সারা বছর ধরেই, কারণ পদ্মা সেতু হওয়ার পর থেকেই মূলত তারা যেটি বলছিলেন যে লঞ্চ ঘাটে আসলে সেরকম যাত্রীদের ভিড় নেই, তবে ঈদ উপলক্ষে কিছুটা ভিড় বেড়েছে বলে আমাদেরকে কিন্তু তারা জানাচ্ছেন। তো লঞ্চ টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে।